শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের ডাক্তারবাবু, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নেব একটা খুব কমন সমস্যা নিয়ে। সেটা হচ্ছে যে এই যে যখন সিজন চেঞ্জ হয়, আমরা যখন ঠান্ডা থেকে গরমের দিকে যাই বা গরম থেকে যখন আমরা ঠান্ডার সময় আসি, সে সময় দেখা যায় যে অনেকেই আমরা কিন্তু সর্দি কাশিতে ভুগি, খুব কষ্ট পাই এই সর্দি কাশির জন্যে। এই সর্দি কাশি এই যে সিজন চেঞ্জের সময় অত্যধিক মাত্রায় হয়, এটা কেন হয় বা ডাক্তারবাবু কিভাবে এই সর্দি কাশি লেগে যাওয়ার হাত থেকে বা এই যে আমরা কষ্ট পাচ্ছি তার হাত থেকে কিভাবে আমাদের পরিত্রাণ দিতে পারেন, সেই নিয়ে কিন্তু আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে অনেক কথা শুনবো, অনেক কিছু জানবো। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে যে কোনো ধরনের রোগ ভোগ নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন আজকে এই চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত, যেটা বলি যে হ্যাঁ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, এই যে সিজন চেঞ্জের সময় ঘন ঘন সর্দি কাশি লেগে যায়, বেশিরভাগের এটা হয়। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি প্রথমেই, যে এটা ঠিক কাদের হয়, যে খুব একটু ঠান্ডা থেকে গরমে যাচ্ছে বা গরম থেকে ঠান্ডার সিজন আসছে, তখন দেখা যায় যে এদের প্রতি বছরই প্রতি সময় একটা সর্দি কাশিতে এরা মারাত্মক ভোগে। এটা কাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়? দেখুন, একটা সিজন যখন পুরোপুরি ঠান্ডা থাকে ওই সময় দেখলাম আমার সর্দি কাশি অতটা বেশি হলো না, কিন্তু যখন ঠান্ডা আসছে বা ঠান্ডা যাচ্ছে ওই সময় আমাদের এই জিনিসটা বেশি ভোগায়। এই বেশি ভোগায় কেন, এটা এখন বেশিরভাগ মানে আমি তো এত প্রোগ্রাম করেছি এই নিয়ে, ম্যাক্সিমাম পেশেন্টগুলোকে জেনে গেছে যে যাদের ইমিউনিটি পাওয়ার উইক থাকে, যাদের ইমিউন পাওয়ারটা সবসময় কম থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো তাদের উপরে বেশি হয়। কিন্তু আমরা তাকে মাপবো কি করে যে সত্যি সত্যি আমার ইমিউনিটি পাওয়ার কম আছে, না আরো কিছু কারণ হয় বা আরো কিছু কারণ হতে পারে? অ্যাকচুয়ালি ঠিক আরো অনেক কিছু কারণ হয়। তার জন্য আমাদের শুধু যা ইমিউনিটি কম আছে বলেই আমার যা সর্দি কাশি হবে তা না। যাদের ব্লাডের মধ্যে ইএসআর লেভেল বাড়া থাকে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হয়। যাদের দেখবেন 12 মাস একটা স্কিন ডিজিজ থাকে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হয়। আর প্রথম যেটা বললাম ইমিউনিটি চেক কিভাবে করবেন, একটা সিম্পল একটা ব্লাড রিপোর্ট হচ্ছে আইজি, এটা করে আপনি দেখতে পারেন যে আপনার কোন রকম ডাস্ট অ্যালার্জি আছে কিনা, আপনার কোন রকম ইমিউনিটি পাওয়ার শরীরে কম আছে কিনা। সেকেন্ড যেটা হলো ইএসআর করে আপনি চেক করতে পারেন আপনার রক্ত কোনো দূষিত বা রক্ত কোনো ইনফেকশন আছে কিনা। এরপরে আপনাকে করতে হবে কি আপনার কোনো স্কিন ডিজিজ আছে কিনা। দেখুন, একটা রক্ত না ফিল্টারেশন হয় আমাদের শরীরের মধ্যে, যেরকম সিজন চেঞ্জ হলো, সিজন চেঞ্জ হওয়ার পরে আমরা কি করি, আমরা জামা কাপড় লাইফস্টাইল অনেক কিছু চেঞ্জ করে নিই, সেরকমই আমাদের শরীরে ব্লাড তাকেও কিছু ভাবে চেঞ্জ করতে হবে। কিভাবে করতে হবে সেটা নিয়ে বিশেষ জানবো, কিন্তু প্রথম বন্ধুর ফোনটা নিয়ে নিচ্ছি। একদমই তাই। স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। আচ্ছা, আপনার নামটা বলুন। নাম দিয়া দে। দিয়া দে। আপনার বয়স বলুন। বয়স ওই 19 প্লাস। 19 প্লাস। কি সমস্যা বলুন? আমার তো পিরিয়ডসের সমস্যা। পিরিয়ডসের সমস্যা আছে। বেশ, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। দেখো, পিরিয়ডসে কি সমস্যা হয় ওটা একটু ডিটেইলসে বলতে হবে। সমস্যা বলতে আমার না ঠিক মাসে মাসে হয় না। হ্যাঁ, এখন ডাক্তার আমি অনেক দেখিয়েছি, এখন এমন হয়েছে আমার 8 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত হচ্ছে না। পিরিয়ডস পুরো বন্ধই আছে। তুমি এর জন্য একটা লোয়ার অ্যাবডোমেনের সোনোগ্রাফি করেছো? কি সোনোগ্রাফি করা আছে? পেটে ছবি করা আছে? পেটে
পেটের ছবি না, আমি দেখিয়েছিলাম হসপিটালে, তো ওখানে কম্পিউটার ছিল, ডাক্তার দেখেছে। একদমই না, দেখো প্রপার ডায়াগনোসিস করার জন্য তোমাকে এটাও বলে দিচ্ছি, শিবপুরে যেহেতু বাড়ি, আমার হাওড়া বকুলতলা যেটা বি গার্ডেনের কাছে আমার চেম্বারটা রয়েছে। প্রতি বৃহস্পতিবার আমি থাকি, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি ওখানে চলে আসতে পারেন। আর আপনাকে বলে দিচ্ছি আপনার কি টেস্ট করানোর দরকার আছে। ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, তলপেটে একটা আল্ট্রাসোনোগ্রাফি আপনার লাগবে। এটা আপনি অতি অবশ্যই আপনি যত তাড়াতাড়ি পারেন করে নিন, কেন 8 মাস বন্ধ আছে, ভিতরে ফাইব্রয়েড আছে, ভিতরে পলিসিস্ট আছে বা কি আছে, এমনি ধরনের কম্পিউটারে দেখে নিলাম হলো সেটা হবে না, ঠিক আছে? ওটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। তোমার শরীর খুব বেশি ওয়েটি বা খুব বেশি রোগা নেই তো? ওয়েট আমার ওয়েট মানে মোটামুটি 60। মানে তুমি দেখতে কেমন, মানে শরীর গঠনটা কেমন, বেশি মোটা? একটু হেলথ আছে, তাহলে একটু থাইরয়েড রিপোর্টও অবশ্যই করবে। থাইরয়েড রিপোর্ট থাইরয়েড করেছিলাম, ওটা নেই বললো। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি থাইরয়েড রিপোর্ট থাকে থাইরয়েড রিপোর্ট নিয়ে আসবে। আর আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন এটা তুমি একটা করে নেবে। এটা করার পর তুমি আমার কাছে আসবে। আর এখন আপাতত যেই দিন যতদিন আসছো না বা ততদিনের মধ্যে ঠিক করানো দরকার, জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দাও। সকালে উঠে কালো তিল, যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে কালো তিল, রোজ 1 চামচ সকালে উঠে একদম এমটি স্টমাকে 1 চামচ এটা খেয়ে উষ্ণ গরম জল খাওয়া স্টার্ট করে দাও। এটা তুমি স্টার্ট করে দিলো, কিন্তু ট্রিটমেন্টটা পিছিয়ে যাবে না, ট্রিটমেন্টটা জলদি নিয়ে নেবে, কেন এটা কন্টিনিউয়াসলি হতে হতে একটা সময় পিসিওডি বা ফাইব্রয়েড হবার চান্স থাকে। কেমন? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের 9903595252 এবং 9903795252 এবং রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397 এ। বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে, কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা। এছাড়াও আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন বারাসাতে, হাওড়ার দিকে পাচ্ছেন হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে আউট স্টেশন চেম্বার রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, পূর্ব মেদিনীপুর এরিয়া এবং দিল্লিতে ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে লেডি ডক্টর রয়েছেন, কাজেই আপনাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নয়। হ্যাঁ ডাক্তারবাবু, এবার যেটা নিয়ে আজকে আলোচনা করা জাস্ট শুরু হলো, যে ঘন ঘন সর্দি কাশি লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের ইএসআর লেভেলটা হাই থাকে, বা আপনার কাছে আসার আগে তারা যদি আইজি যে টেস্ট, অ্যালার্জির টেস্ট যেটা, সেটা যদি করিয়ে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। মানে যেটা আমরা বুঝতে পারি যে যাদের একটা অ্যালার্জির ধাত আছে, আপনি বলেন স্কিনেও অনেক সময় র্যাশ হয়, অনেক সময় দেখা যায় যে আমরা যেটা নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম যে সিজন চেঞ্জে, কিন্তু অনেক সময় দেখা যায় সারা বছর ধরেই কিছু মানুষের সব সময় সর্দি কাশি থাকেই। এটা কেন হচ্ছে? দেখুন, প্রতি বছর মানে সারা বছরই আপনার যদি সর্দি কাশি থাকে, তাহলে কিন্তু এখানে শুধু আপনার অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে বা আপনার রক্ত ইনফেকশন আছে, এই জন্য আইজি লেভেলটা বেড়ে যাবে। সারা বছরই আপনার দেখবেন ঠান্ডা সহ্য হচ্ছে না, রোদ সহ্য হচ্ছে না, ধুলোবালি সহ্য হচ্ছে না, তার জন্য একটা নাকে পলিপও হয়ে যায়, অনেকবার পলিপ হতে হতে সবসময় সর্দি কাশি ধাত থাকে। কিন্তু যাদের সিজনাল চেঞ্জে, যেটা আমি আগে ফোন আসার আগে যে কথাটা আমি বলছিলাম, সিজনাল চেঞ্জে হবার মূল কারণ যাদের দেখবেন একটু স্কিন প্রবলেম হয়। কেন আমি কি বললাম না, যখনই আমরা দেখবেন ঠান্ডা স্টার্ট হলো, তাহলে কিন্তু আমরা কি করলাম, যত জামা, সোয়েটার, কোট সব বাল করে নিলাম। আর যখনই আমাদের দেখলাম না গরম স্টার্ট হচ্ছে, এবার কটন কাপড়, হাফ গেঞ্জি, হাফ টি শার্ট, হাফ শার্ট, এই ধরনের জিনিস বাল করলাম। শরীরের জন্য, শরীরে টেম্পারেচারটা আমরা ঘাম বেশি না হয়, টেম্পারেচারটা একটু সুস্থ হয়, কিন্তু এই যে ভিতরে ব্লাড রয়েছে, তার জন্য কি আমরা কিছু করলাম? তার জন্য করা আছে ব্লাড পিউরিফায়ার। আমাদের শরীরে, আমি সবসময় বলি, আমি আজকে না, আমি লাস্ট 10 বছর থেকে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করছি, আর কন্টিনিউয়াসলি আমি একটা কথাই বলে যাচ্ছি, শুধুমাত্র সর্দি কাশি না,
জীবনটা সুস্থ রাখা থাকলে আপনার আগে ব্লাডটাকে ভালো করতে হবে। কেন? যে কোনো প্রবলেমই হোক আপনার ব্লাড টেস্ট হবে, তারপরে একটা প্রবলেম, একটা ডিজিজ আসবে যে হ্যাঁ আপনার সুগার হয়েছে, হ্যাঁ আপনার এটা হয়েছে, হ্যাঁ আপনার ওটা হয়েছে। তো যে কোনো জিনিসই আসছে আমার ব্লাড থেকে, তাকেই যদি আমরা পিউরিফাই করে রাখি, অসুবিধা কি আছে? তো আমি বলেছি, আমি এটাও বলিনি যে আমার কাছে আসুন একটা ব্লাড পিউরিফায়ার নিন। আমি বলেছি আপনারা যেখানে পৃথিবীর যে কোনো কোনায় আছেন ওখানেই থাকুন। শুধুমাত্র যখন দুটো সিজন চেঞ্জ হয়, আর ম্যাক্সিমাম সিজন চেঞ্জ হয় কখন? একটা দীপাবলির সময়, একটা হোলির সময়। ডোল আসছে এই সময় একটু সিজন চেঞ্জ হয়, দেখবেন ঠান্ডা থেকে আপনার গরম স্টার্ট হয়ে যাবে। আর যখন দীপাবলি হয় পুজো পরে, তাহলে কিন্তু দেখবেন আপনার ঠান্ডা স্টার্ট হয়ে যাবে, গরমে শেষ হলো ঠান্ডা স্টার্ট হয়ে গেল। তো এই দুটো সিজন যে কোনো বাজারে যান, যে কোনো আয়ুর্বেদিক দোকানে যান, বলুন আমাকে ব্লাড পিউরিফায়ার, ক্যাপসুল হোক ক্যাপসুল, ট্যাবলেট পাওয়া যায় ট্যাবলেট, সিরাপ পাওয়া যায় সিরাপ, যে কোনো একটা রেপুটেড কোম্পানি আপনি ট্যাবলেট হোক বা সিরাপ হোক বা ক্যাপসুল হোক, এটা আপনারা নিয়ে নিন। শুধুমাত্র এই একটা মাস ওইখানে, একটা মাস এখানে আপনি যদি করবেন, আপনাকে আমি লিখিত দিয়ে দিতে পারি আপনার সর্দি কাশি সিজনাল চেঞ্জের কোনো রকম সমস্যা আপনার আসবে না। আপনার স্কিন ডিজিজও জলদি আপনার বাড়বে না, যদিও আছে, আর যদি নেই তাহলে আপনার স্কিন ডিজিজ হবেই না। তো এই জিনিসটা ফর্মুলেশন দেখুন, সবকিছু না একটা নিয়মিত আছে। আমরা যদি ওই ধরনের আমরা লাইফস্টাইল, আমি সবসময় বলি যে কোনো রোগ আমাদের শরীরের মধ্যে ঢুকছে সেটা হচ্ছে আমাদের ভুলভাল লাইফস্টাইল মেনটেন করার জন্য। কেন? আমি যখন এই পৃথিবীতে আসি আমি কোনো রোগ নিয়ে আসিনি। ওই সময় আমার বডি চেকআপ হয়েছিল, ওই সময় আমাদের কোনো রোগ বলোনি। কিন্তু আমার বয়স হয়ে গেল, এইবার বলছে আপনার তো ইনফ্লুয়েঞ্জা, এবার প্রতি বছরে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে। কেন আমি ভ্যাকসিন নেব? ভ্যাকসিন কন্টিনিউয়াসলি নিয়ে আমার শরীরটা কতটা ভিতরে হার্মফুল হবে সেটা কিন্তু আমি বুঝছি না। বা অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিনের দূরের কথা, অনেকজন কি করে স্টার্টিংয়ে অ্যান্টিবায়োটিক খায়। আপনি জানেন অ্যান্টিবায়োটিক কি জিনিস? ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টি আছে, যে কোনো আমাদের শরীরের ভিতরে ব্যাকটেরিয়া আছে তার জন্য ওটা অ্যান্টি কাজ করে। তাহলে কি হয়? আমার সর্দি কাশি ভালো হয়ে যায়। কিন্তু আমাদের শরীরে কি শুধু ব্যাড ব্যাকটেরিয়াই আছে, গুড ব্যাকটেরিয়া নেই। ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করতে বলতে আমরা গুড ব্যাকটেরিয়াও নষ্ট করতে ফেলি। যখনই ব্যাড ব্যাকটেরিয়ার সাথে গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি হয়? আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার আরো লো হয়ে যায়। আমাদের দেখবেন যারা কন্টিনিউয়াসলি অ্যান্টিবায়োটিক খায় তারা কিন্তু শরীর ফুলে যায় বা শরীর রোগা হয়ে যায়, খিদাটা মরে যায়, ডাইজেশন পাওয়ার উইক হয়ে যায়, ইউরিনটা হলুদ হতে স্টার্ট হয়ে যায়। কেন হয়? আমাদের ব্যাড ব্যাকটেরিয়া, মানে আমরা রোগ ভালো করতে গেলে আরো একটা রোগ তৈরি করে দিলাম। তো এই জন্য আর কেন আপনি অ্যান্টিবায়োটিক খাবেন? আমি তো বারবার বলি আপনার কিচেনের মধ্যে রয়েছে, দাম একটাতেও হবে না। কাঁচা হলুদ জাস্ট মাত্র এতটা যদি আপনারা রোজ চিবিয়ে খাবেন, ওটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক। সঙ্গে কাশি সর্দি রয়েছে, আপনি একটু 5টা তুলসী পাতা নিয়ে নিন, 3 থেকে 5 ফোঁটা আপনি আদা রস নিয়ে নিন, একটা মধু নিয়ে নিন, 1 চামচ মধু আর কাঁচা হলুদ, 4টে জিনিসটাকে নিয়ে যদি আপনারা খান, কোনো অ্যান্টিবায়োটিক দরকারই নেই, এমনি আমার সর্দি কাশি ভালো হয়ে যাবে। কিন্তু এটাও বললাম যে কোনো আমি ঘরোয়া উপচার বলি, এটা না যে এটা নিয়েই সারা জীবন চলবেন। ট্রিটমেন্টে যারা অবশ্যই ট্রিটমেন্ট করবেন, লাইফস্টাইল চেঞ্জ করার সময় অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করবেন, ঘরেলু টটকা করার সময় ঘরেলু টটকা, সবকিছু গুলিয়ে ফেলবেন না, নালে ওটাও একটা ভুল হয়ে যাবে। একদমই তাই। ডাক্তারবাবু, আমরা আলোচনাতে আসবো। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি সাগর মন্ডল বলছিলাম। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বারাসাত। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? বয়স কত? বয়স 25। কি সমস্যা? সমস্যা বড় চুল উঠে যায়। চুল উঠে যাচ্ছে মাথা থেকে। আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। 25 বছর বয়স, খুব চুল উঠছে মাথা থেকে। দেখুন, চুল উঠছে, এখানে আপনারা কি করেন, জলদি একটা তেল শ্যাম্পু একটা ডিসিশন নেওয়া হয় যে এই তেল লাগাবো বা এই শ্যাম্পু করবো। কিন্তু আপনি জানেন আপনার চুল কেন ওঠে? আপনার 25 বছর বয়স, চুল ওঠা মাত্র কারণ হচ্ছে 3টে। প্রথম, আপনার হয়তো লিভার ফাংশন ভালো নেই,
দেখবেন আপনার একটু ইনডাইজেশন প্রবলেম, গ্যাস সমস্যা, পটি ক্লিয়ার হয় না, এই ধরনের কি কোনো সমস্যা আছে? এগুলো তো আছে। আচ্ছা, ঠিক আছে, শুনুন এবার সেকেন্ড কারণটাও শুনে নিন। সেকেন্ড কারণ হচ্ছে আপনার শরীরে ধুলো বালি অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ঠিক আছে, আপনার ঠান্ডা লাগা ধাত আছে, বা জলদি আপনার শরীর গরম হয়ে যায়, এই ধরনের কোনো সিমটমস আছে? জ্বর জলদি গরম হয়ে যায়, প্রচুর গরম হয়ে হ্যাঁ। যায়। থার্ড প্রবলেম, আপনার শরীর মানে হঠাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন বা হঠাৎ আপনি রোগা হয়ে যাচ্ছেন, এই ধরনের হয়েছে? এটাই হয়। তো এইবার আপনি যত তেল শ্যাম্পু নিয়ে নিন, টাকাটা চলে যাবে পুরো জলে, কোনো কাজ দেবে না। এই সিস্টেমটাতে দেখুন, ইন্টারনালি যদি আপনি ঠিক না করবেন তাহলে কিন্তু ভালো হবেন না। আপনি বারাসাত থেকে ফোন করেছেন, বারাসাতে হেলাবলতলা আমার চেম্বারটা রয়েছে, করতে হবে হেল্পলাইন নাম্বারে ফোন। ডাক্তার, এটা কি কারণে হয় বলতে পারবেন একটু? মানে আমার হঠাৎই শরীর ঠিক হয়ে যায়, আবার শরীরটা অনেকটা ডাউন হয়ে যায়। আপনার ফাংশন, লিভার ফাংশন যেটা রয়েছে, এটা আপনার ঠিক মতন কাজ করছে না। লিভার ফাংশন আর আইজি দুটোই আপনার বাড়া আছে। আপনার যদি দরকার হয়, কালকেই খালি পেটে যে কোনো ল্যাবে যাবেন, বলবেন আমাকে একটা LFT লিভার ফাংশন টেস্ট, এল মানে লিভার, এফ মানে ফাংশন, টি মানে টেস্ট, LFT রিপোর্ট করে দাও, আর সঙ্গে একটা IgE লেভেল আর LFT লেভেল আপনি রিপোর্ট করুন। আপনি দেখুন আপনার এই প্রবলেমটা আসছে, এই প্রবলেমের জন্যই আপনার কিন্তু চুল উঠছে। এই প্রবলেমটা যদি আপনি সারাবেন না, তাহলে কিন্তু আপনার রোগটা পুরোপুরি যাবে না। যতই তেল শ্যাম্পু লাগাবেন, প্রথম 15 দিন খুব সুন্দর কাজ করবে, আফটার 15 ডেজ ওই তেল শ্যাম্পু আর কোনো কাজ দেবে না। তো তার থেকে ভালো আপনি ইন্টারনালি ট্রিটমেন্ট করান, আপনি ভালো হয়ে যাবেন। হয়তো কিছু নেই, আমরা টিকাটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ বললেন, আপনার কাছে আসতে চাইছে, সব ঠিক হয়ে যাবে কি? একদম একদম, কেন হবে না? আমি তো এখানে আপনার তো না দেখে আমি আপনার রোড ডায়াগনোসিস করে দিলাম। ঠিক আছে, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন ডাক্তারবাবুর কাছে আসবেন, এবং ডাক্তারবাবুর কাছে আসবেন কিসের জন্য? না সুস্থভাবে বাঁচার জন্য, সঠিক চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হওয়ার জন্য, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252, এবং এটি একটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনি যে রোগে আক্রান্ত, সেই রোগের রিপোর্ট নিয়ে আপনি আসবেন ডাক্তারবাবুর কাছে, এবং এখানে একটা সার্টেন সময়ের মধ্যে আপনাকে সেই রোগটি থেকে মুক্তি দেওয়া হবে, এবং তারপরে ডাক্তারবাবু যখন আবার রিপোর্ট করবেন, আপনি নিজেই সেই ফারাকটা বুঝতে পারবেন। এই জন্যই এটাকে কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট বলা হয়। বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে, আমি বারবার বলছি। কলকাতাতে রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা। এছাড়াও আপনারা ডাক্তারবাবুকে বারাসাতে পাচ্ছেন, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউটস্টেশন চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, পূর্ব মেদিনীপুর, হেরিয়া এবং দিল্লিতেও ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডাক্তারবাবু এই সিজন চেঞ্জের ফলে যে সর্দি কাশি লাগে সেই নিয়ে আলোচনা করা হচ্ছিল। যাদের টনসিল হয়, সেক্ষেত্রে কি তাদের এই যে বারবার সর্দি কাশি লাগার ধাত থেকেই কি টনসিলটা হয়? একদম, দেখবেন যাদের টনসিলাইটিস হয়, ঠিক গলা উঁচু করলে যখন থুতুটা ভিতরে নেবে, তাহলে কিন্তু একটা গলায় ব্যথা হয়, একটা ফুলেও যায় অনেকবার। এখানে আমরা অন্য প্যাথির মধ্যে গেলে সবসময় বলি এটা একটা অপারেশন করে নিই, কিন্তু যারা অপারেশন করেছে বা যাদের অপারেশন হয়ে গেছে বা যারা চিন্তা ভাবনা করছে, একটু না যারা অপারেশন করে দিয়েছে তার সাথে একটু কথা বলুন, যে আফটার অপারেশন কি ও ভালো আছে, বা আফটার অপারেশন ও কদিন ভালো আছে। টনসিলাইটিস একটা এমনি জিনিস, যতবার অপারেশন করবেন রিলিফ পাবেন, কিন্তু আবার এটা হয়ে যাবার চান্স থাকবে। কেন হয়? আমাদের গ্ল্যান্ড আছে ভিতরে, ওই গ্ল্যান্ডটা আপনার বেড়ে যাবে যখনই আপনার ইমিউনিটি পাওয়ার লো হয়, যখনই আপনার একটা সর্দি কাশি ঠান্ডা ধাত থাকে। আমাদের শরীর তিনটে উপরেই ডিপেন্ড করে, কফ, পিত্ত, বায়ু। তো যে শরীরটা কফে উপরে বেশি ইয়ে করে, তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো সবসময় থাকবে। এবার কি বলবেন টনসিলের জন্য, তাহলে আমি কি করব? কেন টনসিল একটা এরকমও ডিজিজ, আমিও বলে দিই, এটা আপনি যতই ভালো করে দিন, সিজন চেঞ্জের উপরে একটু আপনাদের সাবধানে থাকতে হবে। সবসময় তো বলা হয় যে আয়ুর্বেদিক একটা এমনি পদ্ধতি যেখানে পুরোপুরি রোগ সারিয়ে দেওয়া আর জীবনে কোনোদিন হবে না। তো এটা যারা বলে সেটা একটু ভুল বলে।
টনসিলাইটিস একটা এমনি একটা সিমটমস উপরে এই রোগটা থাকে। এটা কি হবে, যখন আপনার সিজন চেঞ্জ হবে, অল্প হোক বেশি হোক একটু সামান্য অ্যাটাক করবেই। এই সময় আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে বসেই বলে দিচ্ছি। টনসিলাইটিস হলে এই জায়গাটা ফুলে যায়। তো আপনারা যখনই বললাম পৃথিবীতে যে কোনো কোনায় আছেন থাকুন, বাড়িতে রুটি হয়, সবার বাড়িতে রুটি হয়, ওই চাটু উপরে একটু কাপড় নেবে, কাপড়টাতে চাটুতে গরম করে যেখানে ফোলা রয়েছে ওই ফোলা জায়গাটা আপনি দেবেন। বা যদি টনসিলাইটিস হচ্ছে না, আপনার কিন্তু ধাত আছে কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, ওই সময় আপনি দিতে স্টার্ট করে দিন। আর দেখবেন বাজারে পাওয়া যায় হিমালয়ান কোম্পানি সেপ্টিলিন সিরাপ, হিমালয় কোম্পানি সেপ্টিলিন সিরাপ সব জায়গায় পাওয়া যাবে। ওটা আপনারা একটু ওয়ার্ম মিল্কের সাথে 2 চামচ করে নিতে স্টার্ট করুন যখন টনসিলাইটিসে ব্যথা স্টার্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে। তবে যদি হচ্ছে না তাহলে আর নিতে হবে না। এটা যদি করা হয় তাহলে কিন্তু দেখবেন টনসিলাইটিস অনেকটা কমে যাবে। দেখুন কিছু কিছু রোগ আছে যেটা বলা হয় না জ্বর থেকে আমি ভালো করে দেব, তো এটা বলা ভুল। একটা মানুষ সর্দি কাশি ভালো হয়ে যাবে, আর কি জীবনে সর্দি কাশি হবে না? হবে। সর্দি কাশিও একটা এরকমই জিনিস যেটা দিয়ে আমাদের শরীরে টক্সিনসটা বার হয়। হ্যাঁ, অতিরিক্ত বারবার হয়ে যাওয়া এটা খারাপ, কিন্তু যদি বছরে একবার হয় এটা আমরা গুড সিমটমস বলি। আমরা যেরকম পঞ্চকর্মার মধ্যে নস্য থেরাপি দিই, নস্য থেরাপির মধ্যে আমরা সর্দি বার করি, তো জিনিসটা টক্সিন বার করতে হবে। কিন্তু যদি আপনি বলেন যেন আমি এমনি ওষুধ দিয়ে দিন, জীবনে আর কোনোদিন সর্দি কাশি হবে না, তাহলে এইরকম কিছু হয় না। সর্দি হতে হবে বছরে যদি একবার হয়, 2 থেকে 3 দিন হয়, আপনার শরীরে কোনো অসুবিধা হবে না। সেই রকমই আমার যদি একটু লুজ মোশন হয়, বছরে 2-1 বার হয়, কোনো অসুবিধা, বছরে 2 দিন যদি হয় কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, বছরে 2-4 বার হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়। তো যদি সর্দি আছে, টনসিলাইটিস আছে, এসব হচ্ছে আমরা কি করে প্রিকট থাকবো, ঠিকভাবে আমরা প্রিকশন থাকবো। প্রিকশন যদি ঠিকঠাক নেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের শরীরের উপরে অ্যাটাক করে না। ডাক্তারবাবু, এখন সর্দি কাশি হলেই অনেকেই আমরা ভয় পেয়ে যাই, করোনা হয়নি তো? এই যে সর্দি কাশি, নরমাল সর্দি কাশি আর করোনা, এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা যদি বলে দেন। দেখুন, কোভিড 2019 হলো, তার জন্যই নাম আছে কোভিড-19। এটা একটা ইনফ্লুয়েঞ্জার সমস্যা যেটা একটা খুব উচ্চ পর্যায়ের মধ্যে পড়ে গেছিল। তার মধ্যে অনেকটা মানুষ হারিয়ে ফেলেছে, অনেকটা নিজস্ব কাছে মানুষও হারিয়ে ফেলেছে। কিন্তু এটার পিছনে অনেক কিছু বড় কাহিনী আছে, যেরকম এটা একটা ফোবিয়াও অ্যাটাক করে দিয়েছে। দেখুন আজকে যে সর্দি কাশি হচ্ছে, ওই সময় ওই সিমটমস গুলো ছিল, কিন্তু ওই সময় আমরা একটা ফোবিয়াতে ছিলাম যে আমার কোভিড হয়ে গেছে, আমি আর বাঁচবো না। তো দেখুন যে কোনো রোগই, আমি বারবার ক্যান্সার নিয়েও এটা বলি যে ফোবিয়াতে থাকবেন না। রোগ হয়েছে তার জন্য ডক্টর রয়েছে, ডক্টর কনসালটেন্সি করুন। ওই সময় আমরা ট্রিটমেন্ট করে পেয়েছি, আজকেও আমরা ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সঠিক সময়ের মধ্যে ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। ডাক্তারবাবু, একজন বন্ধু শেষ সময় চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি সামরে সালদার বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের বয়স কত? আজ কি সমস্যা, কি সমস্যা? মাড়ি থেকে রক্ত পড়ে, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। আপনি বরং টিভিতে শুনুন, ডাক্তারবাবু কিছু প্রশ্ন করবেন ওনাকে, কারণ হ্যাঁ আপনি টিভিতে শুনুন। দেখুন বয়সটা এতটাই কম, তার মধ্যে যদি আপনার মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে তাহলে কিন্তু আপনার ল্যাক অফ কিছু ডিফেন্সেস রয়েছে ভিটামিন এবং মিনারেলস উপরে। এটা কেন হয়? যখন আপনার জল কম খাওয়া হয় বা আপনার দেখবেন স্টুল ক্লিয়ার হয় না। দেখুন দাঁতে প্রবলেম, বাড়িতে প্রবলেম, কিন্তু সমস্যা রয়েছে আমার ভিতরে। তো আপনার দেখবেন আপনি স্টুল ক্লিয়ার হওয়ার জন্য কোনো একটা ওষুধ আপনি স্টার্ট করুন, লিভার ফাংশনটাকে ভালো রাখতে চেষ্টা করুন। আর আপনাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, ওই ফর্মুলাটা আপনি ব্যবহার করুন। দেখুন যে কোনো গুঁড়ো মাজন নেবেন, পেস্ট নেবেন না, যে কোনো গুঁড়ো মাজন নেবেন, যে কোনো বাজারে ভিতর বজ্রদন্তি পাওয়া যায় বা অন্য কোনো মাজন পাওয়া যায় ওটা নেবেন। লবঙ্গ তেল পাওয়া যায়, 1 ফোঁটা ওই গুঁড়ো মাজনকে দিয়ে আঙ্গুলে নিয়ে ভালো করে ম্যাসেজ করুন। আমার মাড়ি চাইছে আমাদের ম্যাসেজ, ওই ম্যাসেজটা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনার মিটে যাবে। কিন্তু এটা হচ্ছে কমে যাবে বা মিটে যাবে, কিন্তু আবার 6 মাস পরে অ্যাটাক করতে পারে যদি আপনার শরীরের ভিতরে ভিটামিন
বা আপনারা পেট ভালো না রাখতে পারেন, তো যদি ভিটামিনের প্রয়োজন হয় ভিটামিন খেতে হবে, আর যদি পেট পরিষ্কার না হয় তার জন্য ওষুধ খেতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই। আজকে ডাক্তারবাবু আলোচনা করলেন এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আপনারা যারা সর্দি কাশিতে সত্যিই খুব কষ্ট পাচ্ছেন, নাজেহাল হয়ে যাচ্ছেন, তারা ঘরে বসে না থেকে দেখুন স্ক্রলে ডাক্তারবাবুর চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডাক্তারবাবুকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।